ত্রিকোণমিতির ডিগ্রির মান যারা পারোই না ভাই, সাইনেরটা মনে থাকলে কজেরটা মনে থাকে না, কজেরটা মনে থাকলে ট্যানেরটা মনে থাকে না। যারা ভাই প্রবলেম আছে যে ভাইয়া ডিগ্রির মান মনেই থাকে না, স্যার জিজ্ঞাসা করলে খালি মাথা চুল, তাদের জন্য ভাই আজকের ক্লাস লাইভ ট্রেনিং। কারণ ভাই আজকে আমি তোমাকে ওই আঙ্গুল গুনে কোনো টিপস এন্ড ট্রিক্স শেখাবো না, এমন ভাবে শেখাবো যেটা করার পরে ভাই তুমি সেকেন্ডের মধ্যে যে কোনো ডিগ্রির মান বের করতে পারবা এবং ওইটা মনেও রাখতে পারবা। অঙ্ক সাইনের মান আমরা মুখস্থ করব আর ট্যানের খালি দুইটা মান মুখস্থ করব, তাহলে ভাই হয়ে গেছে, বাকি সবগুলো আমরা ইজিলি বের করব। তাহলে মনে রাখা ফরজ, মুখস্থ রাখো ভাই যে সাইনের উল্টা কি কসেক, কসের উল্টা কি ভাই সেক, ট্যানের উল্টা কি কট। আমরা এত কিছুর মধ্যে খালি সাইনের মানটা একটু মুখস্থ করব। তুমি বলতে পারো ভাইয়া মুখস্থ না করলে হয় না, বা তুমি চাইলে আমি তোমারে ওই হাতের আঙ্গুল দিয়ে তারপরে একটা 1 2 3 4 এর মান দিয়ে বের করে দিতে পারে, কিন্তু ওগুলা ঝামেলা বেশি। তুমি পরীক্ষার খাতা কি এমসিকিউ বের করবা, এমসিকিউই করবা নাকি ভাই তুমি বসে বসে আঙ্গুল গুনবা, নাকি ভাই তুমি রুট ফুটের মান টান দিয়ে 4 তে ভাগ করে করে বের করবা? এত কিছু দরকার আছে যদি ভাই তুমি 5টা মান খালি 4টা মান মুখস্থ করতে পারবা না? যেটা ভাই তুমি কথা কইলা পারবা শিওর, আমি জানি ইউ আর বেস্ট, তুমি পারবা, বেস্ট না বেস্ট। চলো ভাই সাইনের মান আমরা মুখস্থ করব আর ট্যানের খালি দুইটা মান মুখস্থ করব, তাহলে ভাই হয়ে গেছে, বাকি সবগুলো আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে মনে রাখা ফরজ, মুখস্থ রাখো ভাই যে সাইনের উল্টা কি কসেক, কসের উল্টা কি ভাই সেক, ট্যানের উল্টা কি কট। মনে আছে 0 ডিগ্রির মান এটা, ঠিক আছে ভাই, 30 ডিগ্রির মান এটা, 45 ডিগ্রির মান এটা, 60 ডিগ্রির মান এটা, 90 ডিগ্রির মান এটা। ঠিক আছে ভাই, আচ্ছা তাইলে আমরা সিরিয়াল লিখি ভাই সাইন থিটা 1 নম্বরে লিখলাম ভাই, ওর মান বের করব। আর সাইনের উল্টা কি ভাই, সাইনের উল্টা হচ্ছে কসেক থিটা। এই কাজ সবাই ভুল করে না, অনেকে আমার মতো ভুল করলে পরীক্ষার খাতায় কট, দেখবা তুমি এত কষ্ট করে কোনো লাভ হলো না। 3 নম্বরে কসেক থিটার পরে সাইন থিটা, কসেক থিটা, এরপরে কি আছে ভাই কস থিটা। কস থিটার বিপরীত কি ভাই, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তারপরে কি ভাই আছে ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত কি ভাই কট থিটা, যেটা আমরা কেবলই শিখলাম যে সাইনের উল্টা হচ্ছে কসেক, সিরিয়ালি লিখছি বা তুমিও লিখবা। সাইনের উল্টা হলো কসেক, কসেকের উল্টা কসেক, আর সেক কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট। তাহলে সাইনের উল্টা কসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট, সাইনের উল্টা কসেক, কসের উল্টা সেক, এতবার কর, কোনো প্রয়োজনে বুঝছো তুমি। মুখস্থ রাখা লাগবে 4টা মান, যে সাইনের 0 ডিগ্রির মান কত ভাই, সাইনের 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইনের 30 ডিগ্রির মান কত ভাই, 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইনের 45 ডিগ্রির মান কত ভাই, 30 ডিগ্রির মতোই 1/2, খালি এক্সট্রা 2 এর উপর একটা রুট, বুঝে ভাই। সাইনের 0 ডিগ্রির মান কত, সাইনের 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইনের 30 ডিগ্রির মান কত ভাই 1/2। সাইনের 45 ডিগ্রির মানও 1/2, কিন্তু খালি কি এক্সট্রা হইছে ভাই, একটা রুট যুক্ত হচ্ছে 2 এর উপরে। আর সাইনের 60 ডিগ্রির মান কত একদমই আলাদা, উপরে যাবে একটা √3, নিচে আসবে 2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। সাইনের 0 ডিগ্রির মান কত ভাই, 0 ডিগ্রির মান হচ্ছে 0। আর সাইনের 30 ডিগ্রির মান কত 1/2, সাইনের 45 ডিগ্রির মান 1/2, কিন্তু উপরে খালি একটা রুট। সাইনের 60 ডিগ্রির মান কত, উপরে হবে √3, নিচে হবে কি 2, 90 ডিগ্রির মান কত 1। আই হোপ বুঝতে পারছো, এটা মনে রাখবা। একটা কাজ করো ভাই, বেস্ট কি জানো, তুমি হচ্ছে কমেন্টে লিখে ফেলো যা যা কইছি, তাহলে মনে থাকবে বেশি, আমারও লাভ হবে। এটা তো ব্যবসা। চলো ভাই, তাহলে এরপরে কসেক থিটা কি কইছিলাম ভাই, দেখো তো সাইনের উল্টা কি। বা তুমি কবা ভাই ভুলে গেছি, ভুল ভাই তো আমি মনে আছে নাকি, মাঝে এরকমই হয় বা সবসময় মনে থাকে না, অনেকবার করতে করতে প্র্যাকটিস হবে। সাইনের উল্টা ভাই কসেক, এর জন্য পরে কসেক লিখছি। এবার শূন্যকে উল্টায় দাও তো ভাই, দেখি পারো নাকি। মনে রাখবা তুমি যদি শূন্যকে উল্টায় দাও, কি কইছি ভাই, শূন্যকে উল্টায় দাও, শূন্যকে উল্টাইলে কোনো মান পাওয়া যায় না। শূন্যকে উল্টাইলে ওটা হয় অসংজ্ঞায়িত। শূন্যকে উল্টানো ফল্টানো যায় না, শূন্য উল্টালে কয় ভাই মাফ করে দে, আমি উল্টাতে বলতে পারবো না, আমরা বস। ঠিক আছে ভাই, তাহলে শূন্যর কোনো কিছু হয় না, তাহলে শূন্যকে উল্টা হয় অসংজ্ঞায়িত। শূন্যকে উল্টালে ভাই কি হয়, অসংজ্ঞায়িত, বা তুমি ধরো বললে এর কোনো মান নাই ক্রস। 30 ডিগ্রির মান কসেকের বের করবে কেমনে, উল্টা। দেখো তো ভাই 2 কে উপরে নাও, 1 কে নিচে নাও, উল্টালে দেখো তো 1/2 কে উল্টালে কি হয়, 2 যাবে উপরে আর নিচে, কখনো 1 লেখা লাগে না। এই কথাটা কিডনির মধ্যে গেঁথে রাখা দরকার না, মনের মধ্যে গেঁথে রাখো যে ভাই নিচে 1 থাকলে লেখা লাগে না, নিচে 1 থাকলে লেখা লাগে না। তাহলে 1/2 কে উল্টালে আমরা কি পাবো, 2 যাবে উপরে, 1 যাবে নিচে, নিচে 1 লেখা লাগে না। তাহলে কি থাকলো এখানে, cosec 30 ডিগ্রির মান হচ্ছে ভাই, cosec 30 ডিগ্রির মান কত 2। ঠিক আছে ভাই, আচ্ছা এটাকে আমরা ছোট্ট করে দিই, নাহলে আমাদের প্যাচ লেগে যাবে। খালি ক্রস লিখলাম ভাই, অসংজ্ঞায়িত যেই কথা, ক্রসও কি একই কথা। তাহলে সাই cosec 30 ডিগ্রির মান কত 2। আর 45 ডিগ্রির মান কত, উল্টায় দাও,
ভাই উল্টালে তো বুঝছি কি ফট ভাই √2 পরে যাবে, 1 আসবে নিচে, আর তুমি তো একটু আগে কইছো কি কইছি 1 নিচে লেখা লাগে না, তাইলে 45 ডিগ্রির মান কি ভাই √2, ঠিকই কইছো সরি, খালি ভয় পাও তুমি, তাছাড়া কোনো কিছু না ভাই, তা হালকা হালকা বুঝিনি, চলো বুঝাই দেখো। তাহলে 45 ডিগ্রির মানটা উল্টাই দিব, তাহলে √2 যাবে হচ্ছে উপরে, যেটা 45 এর মান হচ্ছে 1/√2, এটাকে কসেকে উল্টা যাবে, তাহলে √2 যাবে উপরে, নিচে আসবে 1, নিচের 1 দেওয়া লাগে না, তাহলে 45 ডিগ্রির মান কত ভাই, তাহলে 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের খালি √2, বুঝছো ভাইয়া? 60 ডিগ্রির মান কত উল্টায় দাও, উপরে যাবে 2, নিচে আসে 60 ডিগ্রিতে উল্টা উপরে গেলে উপরে চলে যাবে 2, √3 আসবে ভাই, √3 আসবে হচ্ছে নিচে, বা 1 কে উল্টালে কি পাওয়া যায়, 1 কে উল্টালে ভাই শূন্য পাওয়া যায়, হয়ে গেছে, দুঃখিত দুঃখিত মেরা ভুল हो गया। 1 ডে উল্টালে ভাই কি, 1 ডে উল্টালে 1 ই পাওয়া যায়, 1 কে উল্টালে ভাই কি পাওয়া যায় 1, তুমি 1 কে উল্টায় দাও, 1 ডে উল্টালে 1 ই হয়, আর কোনো কিছু হয় না ভাই, এটা এটা তো আমরা বাইনারি টাইনারি করতেছি না, 1 কে উল্টালে কি পাওয়া যায়, 1 কে উল্টালে তো 30 ডিগ্রি ছিল ভাই, 1 কে উল্টালে হচ্ছে 1 ই পাওয়া যায়, আই হোপ বুঝছো, এইটুকু বুঝছো নাকি বলো ভাই? এরপরে cos থিটা ভাই কি করব, কি করব, কি করব ভাই, হা হা হা, সহজ কথা হলো একটা যে উল্টায় দাও, এর মানে কি ভাই, cos থিটার ক্ষেত্রে sin থিটার মানকে ডান পাশ থেকে বাম পাশে লিখে দাও, কাজ হয়ে গেছে। কেমনে, ধরো ভাই sin থিটার মান ডান পাশে প্রথমে বাম পাশে আসবো, তাহলে 90 ডিগ্রি শেষে আছে সবার প্রথমে আনবো, এরপরে sin এর 60 ডিগ্রির মান কত ভাই, √3/2, এরপরে sin এর 45 ডিগ্রি মান কত ভাই, 1/√2, দেখো ভাই কি করছি, এরপরে সাইনের 30 ডিগ্রির মান বসাবো 1/2, এরপরে সাইনের 0 ডিগ্রির মান বসাবো 0, এজ ইজি এজ ইট সাউন্ডস, এন্ড দেখা যাচ্ছে কি করছি বা কিছু করে নাই, ডান পাশ থেকে সিরিয়ালি বসাই দিছি, সাইন 90 ডিগ্রির মান কত হয় 1, 1 প্রথমে বসাইছি আমরা ডান পাশ থেকে লিখছি, পরেরটা হবে √3/2, পরেরটা হবে 1/√2, পরেরটা হবে 1/2, পরেরটা হবে 0, আমরা সিরিয়ালি বসাইতে, তাহলে আবার দেখবা cos এর মান বের হয়ে গেছে। আমি জাস্ট সাইন এর মানটা ডান পাশ থেকে উল্টা প্যাটার্নে উল্টা ধরনে বসাই দিছি, এটা ছিল বাম পাশ থেকে ডান পাশ, আমি ডান পাশ থেকে সিরিয়ালি বসাইছি, যে 0 ডিগ্রির মানের জন্য 1, 30 ডিগ্রির মানের জন্য হবে এর পরেরটাকে 60 ডিগ্রির মান, তারপরে 45 ডিগ্রির মানের জন্য হবে 45 ডিগ্রির মান, এরপরে 6 ডিগ্রি মানের জন্য কত হবে 30 ডিগ্রির মান, এরপরে 0 ডিগ্রি মানের জন্য হবে 90 ডিগ্রির মান, উল্টা কাজ করছে, ডান পাশ থেকে সিরিয়ালি বসাই দিছি, তাহলে cos এর মান হয়ে গেছে। আর cos এর উল্টা কি বলতো ভাই, cos এর উল্টা হচ্ছে sec, তাহলে এবার cos এ যা পাইছি একে উল্টায় দাও ভাই, 1 কে উল্টাইলে কি হয় ভাই, 1 কে উল্টাইলে তো সেটাই হয়, মানে কত হয় 1 ই হয়, কথা সত্য। √3/2 কে উল্টালে কি হবে, 2 যাবে উপরে আর √3 কেটে নিচে আসবে, তাহলে 2 বাই কি হবে √3 হবে ভাই। আচ্ছা এবার এটাকে উল্টালে কি হয়, উপরে যাবে হচ্ছে √3, √2 নিচে আসবে 1, নিচে 1 দিতে হয় না, এটা ভাই কেমনে বুঝিনি ভাই, দেখো তো 45 ডিগ্রি মান কত, 1/√2, তুমি এটাকে উল্টালে কি হবে, √2 যাবে হচ্ছে উপরে আর নিচে আসবে 1, নিচের 1 কখন দিতে হয় না, তাহলে 45 ডিগ্রির মান কত √2, এটাকে উল্টায় দাও, উপরে যাবে 2, নিচে আসবে 1, নিচের 1 দিতে হয় না, শূন্যকে উল্টাইলে কোনো মান হয় না, অসংজ্ঞায়িত হয়, বুঝছো ভাই কাহিনী? তাহলে আমরা সেকের মানও বের করে ফেলতে পারছি, বলো বুঝছো নাকি ভাই? tan থিটার মানটা একটু কষ্ট করে ভাই কেমনে করছো, চলো আবার একটু রিভাইজ করি, আবার একটু রিভাইজ করি। sin থিটার মান মুখস্থ, 0 ডিগ্রির জন্য 0, 30 ডিগ্রির জন্য 1/2, 45 ডিগ্রির জন্য 1/√2, 60 ডিগ্রির মানের জন্য √3/2, 90 ডিগ্রি মানের জন্য 1, আর sin এর উল্টা হয় হলো cosec, তাই sin এর প্রত্যেকটা মানকে উল্টায় দিলে সে মানটা পাওয়া যায়। ধরো ভাইয়া তোমার পরীক্ষায় লাগবে হচ্ছে cosec 45 ডিগ্রির মান, তাহলে তোর মনে করা লাগবে কি, আচ্ছা আমার কাছে চাইছে হচ্ছে cosec 45 ডিগ্রির মান, আমি তো cosec ফসেক এর মান জানি না, আমি জানি হচ্ছে খালি sin এর মান, ও sin কে উল্টালেই তো cosec হয়। আচ্ছা হ্যাঁ, তাহলে sin 45 ডিগ্রির মান কত জন ছিল, মুখস্থ করছিলাম, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাইলে sin কে উল্টালেই তো cosec হয়। হ্যাঁ তাইলে cosec 45 ডিগ্রি মানে এরকম হবে না, যদি উল্টায় দিই তাহলে √2 চলে যাবে উপরের, নিচে আসবে 1, নিচের 1 দিতে হয় না, ও তাইলে cosec 45 ডিগ্রির মান হচ্ছে কত √2, ওই ভাই তাইলে তো আমি এমনি যে কোনটা বের করতে পারবো। ধরো ভাই তোমার লাগবে হচ্ছে তোমার 9, ধরো cosec 6 ডিগ্রি মান লাগবে, তোমার কি লাগবে ভাই, cosec 6 ডিগ্রি মান তোমার প্রয়োজন আছে, বা তুমি তো পারো না, আমিও পারি না, কেউ পারো না, বাকিরা পারতে পারে, তুমি কিন্তু একটা জিনিস জানো যে সাইন এর উল্টা হলো cosec, আর তুমি তাও জানো sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2,
আর cos x ডিগ্রির মান সেটাই হবে যেটাকে আমি উল্টাই দিলে কি হবে 2 যাবে উপরে √3 আসবে নিচে, সো কত হবে মান cos 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। হ্যাঁ বুঝছি, আই হোপ তোমরা বুঝছো। হ্যাঁ তাইলে কেমনে cos এর মান বের করব, এবার একটা নিয়ম শিখাই দেবে, এটা সারা জীবন মনে রাখবা। এই যে এই cos এর ক্ষেত্রে আর sin এর ক্ষেত্রে মনে রাখবা যে cos 30 ডিগ্রির মান চাইছে, এখন তুমি জানো না কিন্তু তুমি sin এর সবগুলোর মান জানো ভাই, তুমি মনে রাখবা যে আচ্ছা মনে রাখবা ধরো cos আর sin এদের মধ্যে cos আর sin দুইটা ভাই, কি ভাই cos আর sin কি দুই ভাই, ওদের মাঝখানে জমি ভাগাভাগি হবে। আচ্ছা কয় বিঘা জমিনে 90 ডিগ্রি জমিনে 90 ডিগ্রি 90 বিঘা বা 90 ডিগ্রি জমিনে cos আর sin এর মধ্যে ভাগাভাগি হবে, ঠিক আছে। ধরো cos পাইছে হলো 30 ডিগ্রি জমি, এখন তাইলে sin এর কাছে কয় ডিগ্রি জমি বাকি আছে, তাহলে 60 বিঘা জমি বাকি আছে। cos যদি ধরো ভাই আমাদের টোটাল জমি আছে কত, আমাদের টোটাল জমি আছে ভাই 90 বিঘা, ধরো cos যদি 30 বিঘা পায় তাহলে sin এর কাছে কত আছে ভাই 60 বিঘা আছে, তাইলে cos যদি 30 ডিগ্রি হয় তাহলে sin এর কত ডিগ্রি মান হবে 60 ডিগ্রি, কেন কারণ টোটাল মিলে কত হওয়া লাগবে 90 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি যদি হয় তাহলে sin এর মান হবে কত 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর cos 30 ডিগ্রির মান কত হবে √3/2, কারণ আমরা জানি 90 ডিগ্রি হওয়া লাগবে। যদি আমি বলি cos 45 ডিগ্রির মান কত, তুমি বলবা কি 90 ডিগ্রি হওয়ার জন্য sin এর কত মান লাগবে, sin এর 45 ডিগ্রি মান লাগবে, কারণ 45 45 মিলে হয়ে যাবে 90, তাহলে sin এর 45 এর মান কত হবে হচ্ছে 1/√2, দুইটারই 1/√2। যদি ভাই তোমারে বলা হচ্ছে cos cos 60 ডিগ্রি মান চাই ভাই, তাহলে তুমি বলবা আচ্ছা তাহলে sin এ কত ডিগ্রি মানে সমান হবে, টোটাল মিলে হবে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে sin এর হবে হচ্ছে 30 ডিগ্রির মান, তাইলে দুটো মিলে 90 হয়ে যাবে, 60 আর 30, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে cos 60 ডিগ্রির মান কত হবে 1/2। আই হোপ বুঝছো। tan এর মান একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে। tan এর প্রথমে কি মান আছে ভাই, tan এর 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan এর 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan এর হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/√, এখন মনে রাখবা tan এর 45 ডিগ্রির জন্য প্রথমটা হবে 1/√3 থেকে, আর tan এর 60 ডিগ্রির মানের জন্য নিচেরটা হবে √3 থেকে, বুঝবে। tan এর 0 ডিগ্রির মানের জন্য 0 আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এখন tan 45 ডিগ্রির জন্য 1/√3 প্রথমটা বলে 45 ডিগ্রিতে 1 আর √3 পরেরটা বলে 60 ডিগ্রি, তাহলে কি হলো 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর 90 ডিগ্রির মান মেবি কত হবে ভাই, মেবি হবে হচ্ছে কিছুই না অসংজ্ঞায়িত। tan এর উল্টা হচ্ছে cot, তাহলে মনে রাখা লাগবে কি কি ভাই, মনে রাখা লাগবে আমাদের tan এর মান মনে রাখা লাগবে একটু কষ্ট করে, আর sin এর মানটাও মনে রাখা লাগবে একটু কষ্ট করে, তাহলে কাজ হয়ে গেছে। cot উল্টে যাবে, শূন্যকে উল্টাইলে সারা জীবন অসংজ্ঞায়িত, √3 উল্টালে কি হবে উপরে যাবে, √3 নিচে 1 আসবে, নিচে 1 দিতে হয় না, 1 কে উল্টালে 1ই হয়। এরপরে দেখো √3 কে উল্টালে কি হবে, এবার খেয়াল করো √3 আছে উল্টালে কি হবে, কোনো কিছু দেখো নিচে কোনো কিছু নাই মানে কি জানো ভাই, এটার কোন নিচে কোনো কিছু নাই, কিন্তু নিচে কোনো কিছু না থাকলেও মনে মনে কত আছে ভাই 1 আছে, এটা ভালো করে বুঝছো ভাই, অনেকের প্যাচ লাগে আমি জানি। √3 আছে ভাই, নিচে কোনো কিছু নাই, নিচে কোনো কিছু না থাকলে মনে মনে 1 আছে আছে, তাহলে এটাকে উল্টা দেয়, এখন দেখো তো উল্টালে কি হবে 1 যাবে উপরে, √3 আসবে কই ভাই নিচে, তাহলে 1/√3 হইছে। আর তুমি মনে করো ক্রস কে উল্টালে কি, ক্রস কে উল্টালে আবার শূন্য হয়ে যাবে, ক্রস কে উল্টালে ভাই কি হয় শূন্য হয়ে যায়, ক্রস কে উল্টালে কি হয় যে কোনো ডিগ্রির মান বের করতে পারবে। এখন ভাই তোমার কথা হইতে পারে ভাই এমনি কি মনে থাকবে, এমনি কি পারবো, না এমনি জীবনেও মনে থাকবে না, তুমি যত ভাব নিয়ে কও না কেন ভাই, এটা মনে রাখার জন্য তোমার একটা কাজ করা লাগবে, কি এটা দেখো তুমি বারবার বারবার প্র্যাকটিস করবা, বারবার বারবার তুমি মনে করো অঙ্কের মধ্যে কাজে লাগবে, বারবার তুমি চিন্তা করবা আচ্ছা উল্টাটা কি হবে, সিধাটা কি হবে, tan এর জন্য cot এর মান কত হবে, ও 30 ডিগ্রির ক্ষেত্রে 1/√2 হয়, এমনি বারবার অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে করতে দেখো হ্যাঁ বুঝে গেছে, তোমার কাজ শেষ, তুমি একদম এটা আয়ত্তে চলে আসছে। সো এই টেকনিক কখন যখন ভুলে যাবে, এটা কখন কাজে লাগবে ভাই, যখন দেখবা তুমি ভুলে গেছো অঙ্ক করতে করতে, তখন তোমার এটা কাজে লাগবে, তাছাড়া তেমন কোনো কাজে লাগবে না, এটা প্র্যাকটিসে সবকিছু তৈরি করবে, এটা মনে রাখার জন্য তোমার হেল্প করবে যখন তুমি এটা বারবার করবে। এখন একটা কাজ করবা, আজকের ক্লাস শেষে মিনিমাম 5 বারে 4টা লিখবা, দেখবা তুমি অনেক কিছু বুঝা অনেক ক্লিয়ার হয়ে গেছে, একবার লিখে 2বার লিখে কোনো কাজ হবে না। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে, খোদা হাফেজ।